দত্তদার গৃহে এই শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন এবং সৎসঙ্গে সমবেত হয়েছি। এতক্ষণ আমরা সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করলাম, ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে অনেক সমৃদ্ধ হলাম, অনেক কিছু জ্ঞাত হলাম। আজকের পরিবেশ ভক্তজনের উপস্থিতিতে একটা দিব্য ভাবের সৃষ্টি হয়েছে। এই ঠান্ডার মধ্যেও সবাই এত শান্ত ভাবে শুনে বসছেন, সৎসঙ্গ উপভোগ করছেন। আমি প্রত্যেকের জন্য পরম দয়ালের চরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমি দু একটি কথা বলে শেষ করছি। তার কৃপা ভরসা করি আমরা শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনে দেখি তিনি সারা জীবন কথা বলে গেছেন। আচার্য পরম্পরায় আমরা দেখি আচার্যদেবকে কথা বলে যাচ্ছেন। যে কথা গভীরতা কতখানি আজকে আমরা সৎসঙ্গের চেহারাটা দেখলে বুঝতে পারি। এই কথার মাধ্যমে সৎসঙ্গ আজ লক্ষ লক্ষ কোটি কোটিতে উদ্ভিন্ন হয়েছে। এই যে ঠাকুর বলেছেন মহাসমাধিস্থ অবস্থায় যে বাণীগুলো, এছাড়াও ঠাকুরের যে সহস্র সহস্র বাণীগুলো সবই কথা। এই কথাগুলো মানুষের অন্তরকে এমন ভাবে স্পর্শ করেছে, মানুষের অন্তরকে এমন ভাবে দুলায়মান করে তুলেছে, প্রত্যেককে ইষ্টমুখী করে তুলছে, প্রত্যেকের জীবনে একটা সংস্কার নিয়ে আসছে। আমাদের শাস্ত্রে আছে এই কথা বলা সম্বন্ধে, এই যে পঞ্চময়ের সাধনা করতে হয়, মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা এবং মৈথুন, এই তন্ত্রশাস্ত্রে আছে। সেখানে আমি সবগুলোর কথা বলছি না। এই যে মাংস সাধনা করতে হয়, দেবতার কাছে মাংস, পাঠা ইত্যাদি বলি দিয়ে সেইগুলি ভোগে দেওয়া বা নিজেরা প্রসাদ স্বরূপ গ্রহণ করা, সেটা মাংস সাধনা নয়। মাংস সাধনা হচ্ছে, মা কথার অর্থ হচ্ছে রসনা, জিহ্বা, আর অংশ মানে এই জিহ্বার দ্বারা উৎপন্ন যে বাক্য। অর্থাৎ মাংস সাধনা মানে বাক সংযমী হওয়া, যথাযথ বাক্য প্রয়োগ করা, যথাযথ বাক্য বলা। এটা হচ্ছে মাংস সাধনা। কত বিজ্ঞান ভিত্তিক কথা। তন্ত্র মানে, তন মানে বিস্তার, যে সাধনা করলে মানুষের জীবনে বিস্তার আছে আসে। এই মাংস সাধনার মধ্য দিয়ে কথা যদি ঠিক না হয়, দুই রাষ্ট্রনেতার কথা যদি ঠিক না থাকে, তাহলে যুদ্ধ লেগে যায়। মানুষে মানুষে কথা ঠিক না হলে মানুষে মানুষে দ্বন্দ্ব তৈরি হয়, অনেক সংসারে ঝামেলা সৃষ্টি হয় এই কথাকে কেন্দ্র করে। আবার এই শান্তি, সম্প্রীতি, প্রেম, আনন্দ সৃষ্টি হয় এই কথা। তা এই কথা বলতে সাবধানে, কথা শিখতে হবে, তারপর কথা প্রয়োগ করতে হবে। খেলা না শিখে যদি ফুটবল মাঠে আমি বল নিয়ে নেমে যাই, প্রতি মুহূর্তে আমার ফাউল হবে। নিয়ম জানি না, শিখি নাই। এই সংসারে আমি ঘুম থেকে উঠে সারাদিন অনেক কথা বলি। এই কথাগুলো বলার নিয়ম যদি না জানি আর বলতে থাকি, ফাউল হতে থাকবে, দ্বন্দ্ব হতে থাকবে, ঝগড়া হবে, অশান্তি হবে, আমার সাধনার বিঘ্ন হবে। আমাদের শাস্ত্রে বলেছেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সদ্ভাবেচ সাধু ভাবেচ সদি দেদত প্রযুজ্যতে প্রশস্তে কর্মাণি তথা সৎ শব্দ পার্থ যুজ্যতে। যেটা প্রশস্ত, যেটা আমার জীবনে সুখ আনে, শান্তি আনে, অস্তি বৃদ্ধি আনে, সেটাই হচ্ছে সৎ। আর সেই কথাটা বলাটাই হচ্ছে সৎ কথা, সৎ বাক্য। আমাদের দীক্ষা নিয়ে আমাদের যাজন করতে হয়। যাজন মানে কথা বল। তো এই কথা বলতে গেলে আমার যদি ইষ্টপ্রাণতা, ইষ্টানুরাগ, ইষ্টনিষ্ঠা না থাকে, আমি যদি ইষ্ট ভাবে ভাবিত না থাকি, আমার ভাষা সমান্তর হবে না, অন্যের মধ্যে সেই ভক্তি ভাবের সঞ্চারণা হবে না।
তাই নাম ধ্যান করার কথা বলছেন। দীক্ষিত হয়ে সৎ নাম গ্রহণ করে নিত্য নাম ধ্যান করা। নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। কখন কোথায় কি বলতে হবে সেটা আমার ভেতরে আসে, আর সেই বাক্যটা প্রয়োগ করার নামই হচ্ছে যাজন। এই ডিপি ওয়ার্কের প্রথম কাজই হচ্ছে যাজন। যাজন মানে যে কথা বলা। আমাকে দেখা কৃষ্ণেন্দু ভাই যে সুন্দর কথাটা বলেছে, আচার্যদেবের কথাটা, আমাকে দেখে মানুষের ভিতরে ভক্তি জাগ্রত হওয়া চাই। আমি ঠাকুরের মানুষ, আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করি, আমি ঠাকুরকে ভালোবাসি। আমার আচার আচরণ বাক্য দিয়ে যেন সেটা প্রকাশিত হয়। আর এটাই ধর্ম, এটা বাদ দিয়ে ধর্ম হয় না। ঠাকুর বলছেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু। শ্রী শ্রী ঠাকুরের জীবনে আমরা দেখি কত মানুষ এসেছে তার কথা শুনে মুগ্ধ হয়ে গেছে। ঠাকুর তখন পাবনার বিশিষ্ট দুজন ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তি ঠাকুর দর্শনে এসেছে। তো ওনারা এসে ঠাকুর দর্শন করে বসেছেন। ঠাকুর ওনাদের কুশল মঙ্গল জিজ্ঞাসা করেছেন, ওনারা কথার উত্তর দিয়েছেন। কথার উত্তর দিতে দিতে ঠাকুর এমন ভাবে বলছেন যে ওনাদের সকল ব্যথা বেদনা যেন ঠাকুরের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আর ঠাকুর সেই ভাবে ওনাদের ব্যথা নিরাময়ের সব কথাগুলো বলছেন। তো ওনারা বলছেন, আমরা বহু জায়গায় যাই, বহু মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু আপনার কাছে এসে যে আপনত্ব, যে শান্তি আমরা বোধ করছি এটা কোথাও পাই না। সারা ভারত তন্ত্রপীঠ আশ্রমের কুলাধ্যক্ষ স্বামী শম্ভুকানন্দ মহারাজ, বিশাল পোস্টে আছেন তিনি, অত্যন্ত পুরুষ। তিনি এসেছেন ঠাকুরের কাছে। তখন ঠাকুর দীর্ঘলীলায় ঠাকুরের কাছে আসা মাত্র ঠাকুর বলছেন, আইছিস মনি বস, এই একটা শব্দই বলেছেন। তিনি বসেছেন আর ভাবছেন এই কথাটার ঝংকার তার হৃদয়ে এমন ভাবে ঝংকৃত হয়ে চলেছে যে তিনি যে পরম পুরুষ, পুরুষোত্তম, এটা তার বুঝতে অসুবিধা হয়। যে আমি কখনো তার কাছে আসিনি, তিনি আমার নিজের এত আপনজনের মতো, আইছিস মনি বস, আমি যেন কত আসা যাওয়া করি এখানে, এমন ভাবে তিনি বললেন। তিনি আপন হয়ে গেলেন, তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। তিনি ধ্যানস্থ অবস্থায় বুঝতে পারলেন পরম পিতাকে, পুরুষোত্তমকে, ঠাকুর অনুকূল চন্দ্রকে। একটা কথায়, এই যে তার কথা মানুষের অন্তরকে ইষ্টমুখী করে তোলে। এই জন্য আমরা নিত্য বলি যে সাধু সঙ্গমহি দেয়মিত পরম গুরুদাতার। সাধু ব্যক্তিদের কাছে গেলে সৎ সঙ্গ হয়, সৎ কথা শোনা যায়, এবং যে সেই কথাগুলো আমার অন্তরকে ইষ্টমুখী করে তোলে। এই জন্য চাই সংস্কার, যে সংস্কার মানুষকে ঊর্ধ্বমুখী ইষ্টমুখী করে তোলে। আমরা ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছি, আমরা ছোটবেলা থেকে যে পরিবেশ পেয়েছি স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, সেটা পরিবেশ বলা যায় না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা অসৎ ব্যক্তি যে সৎ দীক্ষায় দীক্ষিত নয়, সৎ আচরণশীল নয়, সৎ ভাবাপন্ন নয়, তেমনতর ব্যক্তির সঙ্গ করলে সর্বনাশ হয়ে যায়। আবার সৎ সঙ্গ করার মধ্য দিয়ে সৎ সংস্কার আমার ভেতরে আসে, আমার ঊর্ধ্বমুখী হয়, আমি উন্নতি লাভ করি। একজন বিশিষ্ট শিক্ষাবিদ একটা গল্প বলেছিলেন, আমি এটা বলে শেষ করছি। একজন বিশিষ্ট ব্যক্তি এক বেদের বাড়িতে গেছে। বেদের বাড়ির কালচারটা খুবই নিম্ন কালচার। ঘুম থেকে উঠেই গালিগালাজ, ঘুম থেকে উঠে অশ্রাব্য ভাষায় কথাবার্তা চলে। তো সেই বেদ একটা কাকাতুয়া পুষত, কাকাতুয়া কথা বলতে পারে মানুষের মতো। সেই কাকাতুয়া রোজ এই বেদের বাড়ির এই অশ্রাব্য গালিগালাজ শুনতে শুনতে সেও শিখেছে। সেও সারাদিন ওইগুলি বলতে থাকে। কেউ গেলেও তাকে সেই গালিগালাজ করে, তাকে সম্বোধন করে। তো ওই ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, কোনো প্রয়োজনে বেদের বাড়িতে যেদিন গেলেন,
কাকাতুয়াটা গালিগালাজ করে অশ্রাব্য ভাষায়, যা বলার নয়, বলতে শুরু করেছে। তিনি তো দেখে অবাক, এত সুন্দর কাকাতুয়া, তার চেহারা এত সুন্দর, কিন্তু ঈশ্বরের এমন সুন্দর সৃষ্টি, কিন্তু সে এমন অশ্রাব্য ভাষায় কথা বলছে কেন? তিনি তার কাজ সেরে বেরিয়ে আসলেন আর ভাবছেন কাকাতুয়াটা এরকম বলছে। তার বেশ কিছুদিন পর তিনি আরেক বিদগ্ধ পণ্ডিত, জ্ঞানী, ইষ্টপ্রাণ ব্যক্তির বাড়িতে গেলেন। গিয়ে দেখেন তার বাড়িতে বারান্দায় একটা কাকাতুয়া, ওই রকম, একই রং, একই চেহারা, একই রূপ, কাকাতুয়াকে দেখছে। সেই কাকাতুয়াটা খুব সুন্দর ভাষায় সম্বোধন করছেন, জয় গুরু দাদা, আসুন, বসুন, আমার মালিক এখন ইষ্ট আরাধনা করছেন, তিনি ইষ্ট আরাধনা সেরেই চলে আসবেন, আপনি দয়া করে একটু বসুন। আপনি কি চা খাবেন? আপনার কি জল লাগবে? আমি বলে দেই, জল নিয়ে আসবে, এরকম করে বলছে। তিনি শুনে অবাক যে এত সুন্দর ভাষায় সম্বোধন, এরকম কথা বলছেন, একই রকম দেখতে। তো কাকাতুয়াকে জিজ্ঞাসা করলেন তিনি, ভাই, তোমার মতো একই রকম একটা কাকাতুয়া আমি দেখেছি একজনের বাড়িতে, সে তো আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো, আর তুমি এত সুন্দর কথা বলছো। বলছে সে আমারই ভাই, আমরা যমজ ভাই, সে ওই এক বেদের বাড়িতে থাকে, আর আমি এই ইষ্টপ্রাণ ব্যক্তি, সাধু সজ্জন ব্যক্তির বাড়িতে থাকি। সে তো ওইখানে থাকে, ওইখানের ওই সমস্ত কালচারে সংস্কার শুনতে শুনতে সে হয়তো ওইগুলি শিখেছে। আর আমি যার বাড়িতে থাকি, এখানে নিত্য মানুষকে ভালোবাসা, মানুষকে প্রেম দেওয়া, এই শিক্ষাই হয়, মানুষকে আদর অভ্যর্থনা করা হয়, যাজন হয়। তিনি বুঝলেন যে এই সংস্কারটা যেখানে মানুষ ছোট থেকে বড় হয়, যা দেখে তার অন্তরে গেঁথে যায়, আর তাই তার ভেতর থেকে আসে। ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে আমরা জানলাম, ঠাকুর বলছেন যে সৎ কথা মানুষের ভেতর থেকে তখনই আসে, মানুষ যখন সৎ চিন্তায় নিমজ্জিত থাকে, সৎ কর্ম তখন তার সহায় হয়, এবং তার সৎসঙ্গে তার অবস্থান হয়। সতের মূর্ত বিগ্রহ তার ভেতরে অবস্থান করেন, তিনি তার মুখ দিয়ে কথা বলান, তিনি তার চিন্তায় বাস করেন। আমরা যখন যাজন করি, তখন আমাদের মুখ দিয়ে তিনি কথা বলান। যে কথা শুনে আরেকজন মানুষ দীক্ষিত হয়, যে কথা শুনে একজন মানুষ মাছ মাংস খাওয়া ছেড়ে দেয়, যে কথা শুনে একটা দুর্বিনীত বিকৃত ছেলে পিতৃ মাতৃ ভক্তি পরায়ণ হয়ে ওঠে। কথার এত শক্তি। তাই ঠাকুর বলছেন যে কথা কইবি গুড়ের মতো, লেপটেই রবে গায়, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানেই থাকে। ঠাকুর বলছেন তোরা যেখানে যাবি পরম পিতার কথা বলে বেড়াবি, তার কথাই মিষ্টি। মিষ্টি মানে ইষ্টি পুত যে কথা, সেটাই মিষ্টি। মিষ্ট শব্দের মধ্যে ইষ্ট কথাটা রয়েছে, ইষ্টকে বাদ দিয়ে মিষ্টি হয় না। তাই ঠাকুর বলছেন যেখানেই যাবি পরম পিতার কথা বলে বেড়াবি। মানুষ যেন মনে করে যে লোকটা চলে গেলেও যে বলে গেল কথাটা, সেটা যেন তার কানে সবসময় বাজতে থাকে, অনুরণিত হতে থাকে, সে মানুষটাকে পাওয়ার উদ্গ্রীবতা তার মধ্যে থাকে। তাই আমরা দীক্ষিত হই যে যাজনের মধ্য দিয়ে, আমাদের মধ্য দিয়ে সেই গুণটা, সেই সংস্কারটা আসে। আর ঠাকুর সেই মানুষটা দেখতে চান, যে তোমায় দেখে বুঝবে লোকে আছে তুমি হৃদয় বল্লভ। পরম পিতার পরিচয় হবে আমাকে দিয়ে, আমার কর্ম দিয়ে, আমার কথা দিয়ে, আমার আচরণ দিয়ে। আমরা সেই মানুষটি হয়ে উঠি। পরম পিতার চরণে প্রার্থনা করে সবার জীবনে ইষ্টের অজস্র আশীর্বাদ বর্ষিত হোক, আচার্যদেবের অজস্র আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা করি। এবং শ্রদ্ধেয় সুধাংশুদার সুস্বাস্থ্য সমন্বিত সুদীর্ঘ জীবন লাভ করুন, সুস্থ থাকুন, পরম দয়ালের চরণে প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।